1:30 থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আবার গিয়ে 4টা সাড়ে 4টায় পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এরকমভাবে দুটো শিফটে পরীক্ষা হচ্ছে। ওই দিন ফার্স্ট শিফটের যে পরীক্ষাটা হয়েছিল, পরীক্ষাটা হওয়ার পরে কিছু 4-5 জন ছেলে, একজন ছেলেকে হঠাৎ করে পরীক্ষার পরে ডাক দিয়ে আমাদের স্কুলের ভিতরেই একটা রুমের মধ্যে, যেটার মধ্যে ক্লাস হয় না, এরকম একটা রুমের মধ্যে নিয়ে হঠাৎ করে কিছু মারতে শুরু করলো। তো আমরা শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের স্বপ্না দিদিমণি এবং বিনয় স্যার এবং আমি জাস্ট রুম থেকে বেরোই আসার জন্য, আমরা তো ঘুরে আসতে হয়, এর জন্য 2-3 মিনিট বেশি সময় লাগে। স্যাররা দৌড়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই ছেলেগুলো কী করলো যে তাদের অবস্থা দেখে যে স্যার ম্যাডাম আসছে দেখে শুনে ওরা দৌড়ে পালানোর চেষ্টা করলো। এরপরে তারা পালিয়ে গেল। পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, ওরা আর স্কুলে আসেনি, পালিয়ে গেল। এর মধ্যে সবাই ছিল স্কুলের স্টুডেন্ট। এর মধ্যে একটা ছেলে ছিল আউট ড্রেসে, সে ওই সাবজেক্ট হিসাবে এসেছিল। এরপর সেটা শুনলাম যে কেউ একজন হয়তো তাদের যে নিজস্ব যে বিষয়টা নিয়ে মারামারি করছে, এটা সম্পূর্ণ স্কুলের কোনো ভিতরগত কোনো বিষয় না, সম্পূর্ণ বিষয়টা হলো আউটসাইড বিষয়। সেটা নিয়ে তাদের গার্জিয়ানকে আমরা কল করেছি গতকাল দ্যাট মিনস আমরা 6 তারিখ যারা যারা মারামারি করেছে তাদেরকে আইডেন্টিফাই করেছি, করে সমস্ত আমাদের এসএমসিদের সামনে এসে তাদেরকে কল করা হয়েছে। এবং যে ছেলেটাকে মেরেছে ওই ছেলেটার গার্জিয়ানও ছিল, ওই ছেলেটার মা বাবাও ছিল, বাকিদেরও মা বাবাকে রেখেছি আমরা। এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বললাম যে যারা যারা অপরাধ করেছে তাদের থেকে একটা স্বীকারোক্তি আমরা নিয়েছি, এবং সেই স্বীকারোক্তির মধ্যে আমাদের অভিভাবকরাও, যারা অভিভাবক আছে প্রত্যেকের অভিভাবকের একটা সিগনেচার রেখেছে, যে বলছে আপনাদের ছেলেরা একটা ছেলেকে শুধু মেরেছে। কী বিষয় নিয়ে মেরেছে বিষয়টা কেউ বলতে চাইছে না আমাদের কাছে। তখনই বুঝলাম যে বিষয়টা তাদের অন্য কোনো বিষয়, এটা আমাদের স্কুল সংক্রান্ত কোনো বিষয় না, পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ও না। তারপর আমরা সমস্ত গার্জিয়ানকে ডাকার পরে এসএমসি 2-1 মেম্বারকে আমরা ডেকে আমার রুমেই তাদেরকে ডেকেছি। ডাকার পরে তাদের সব থেকে আমরা স্বীকারোক্তি নিয়ে এরপরে আমরা যাকে মেরেছিল তার গার্জিয়ানকে আমরা ডেকেছি। দেখা গেল কি সবাই তারা বন্ধু, এবং এমনও দেখা গেছে যে এর মধ্যে যে ছেলেটাকে মেরেছে তার বাবার সঙ্গে যে ছেলেটা মেরেছে বা যাকে মেরেছে তার বাবাও তার বাবার সঙ্গে বন্ধুত্ব আছে। এখন শেষ পর্যন্ত ওরা নিজেরাই তারা কি করেছে, বলেছে যে ওরা অন্যায় করেছে, ওদের কে মাপ করে দেন, ওদের একটা স্বীকারোক্তি নেওয়া হয়েছে, ওই গার্জিয়ানের কাছে ওরা মাপ চেয়েছে, ওই তাদের বন্ধুর কাছেও যে ছেলেটাকে মেরেছে তার কাছেও তারা মাপ চেয়েছে। এই বলে তারা নিজেদের মধ্যে তারা মিনিমাইজ করে নিয়েছে। আমি বললাম যে কোনো কিছু যদি সাপোর্ট লাগে সেটা বলুন। আমি তথাপি বললাম যদি তার জন্য মেডিকেলি কোনো যদি সাপোর্ট লাগে সেটা সব গার্জিয়ান এবং আমরা যদি স্কুলের যদি কোনো কিছুর প্রয়োজন বলে আমরা সেটা নিশ্চয়ই আমরা বেয়ার করব, যেহেতু আমাদের স্কুলের স্টুডেন্ট। এবং তার যাতে কোনো কিছু যদি সুস্থসার প্রয়োজনে তার জন্য ওষুধ বা অন্য কিছুর রিপোর্টের কোনো খরচ লাগে সেটাও গার্জিয়ান এবং স্কুল মিলে এটা বেয়ার করে নেবে। তখন তারা গার্জিয়ানরা বললো যে না, স্কুল লাগবে না, আমরা নিজেরাই আমরা সম্মত দিচ্ছি, ওই গার্জিয়ানরা নিজেরাই তারা বেয়ার করবে। এবং আজকে কিছুক্ষণ আগেও আমি যে ছেলেটা ব্যথা পেয়েছিল সেই ছেলেটার গার্জিয়ানকে ফোন করেছি, তার জেঠুর সঙ্গেও কিছুক্ষণ আগে কথা বলেছি। তো ওনারা বললেন যে কিছু সংখ্যক গার্জিয়ান অলরেডি ওনাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। তো আমি ছেলেটাকে খোঁজ খবর নিলাম যে তোর কী কেমন অবস্থা, বললো যে একটু হালকা কিছু পিঠে একটু ব্যথা করছে আর বাকি সব ঠিক আছে। আমি সে পড়াশোনা করছিস কি না? হ্যাঁ পড়াশোনা করছি, অসুবিধা নেই। আমি বাকি তো আরেকটা পরীক্ষা আছে সেটার জন্য প্রিপারেশন নাও, তোমার তো কেমিস্ট্রি পরীক্ষা আছে, তো কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সে প্রিপারেশন নিচ্ছে এবং তার গার্জিয়ানের সঙ্গে কথা বলেছি। সেখানে এত শিক্ষক থাকার সত্ত্বেও এই ধরনের একটা ঘটনা বা স্কুলের ভিত্তিতে এই ধরনের একটা ঘটনা, সেই বিষয়টা কীভাবে দেখছেন কর্তৃপক্ষ হিসেবে, প্রধান শিক্ষক হিসেবে? দেখুন, আমাদের তো প্রত্যেকেই পরীক্ষা নিয়ে আমরা বিজি আছি। সিবিএসই পরীক্ষা মানে প্রত্যেকটা পরীক্ষার সঙ্গে আমাদের 2 জন টিচার আছেন, আমাদের প্রতিনিয়ত ক্লাস চলছে, ঠিক আছে, প্রত্যেকটা টিচারের ক্লাসের শিডিউল আছে। এখন যে ঘটনাটা হয়েছে, যে সময়টাতে হয়েছে, সেই সময়টা হলো পরীক্ষার পরের ঘটনা, ঠিক আছে। তথাপি আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সাইকোলজি ম্যাডাম এবং আমাদের একজন টিচার কিন্তু সঙ্গে সঙ্গে অন দ্য স্পট সঙ্গে সঙ্গে কিন্তু দৌড়ে গেছেন
একদম উইদিন 2 মিনিটসের মধ্যেই ঘটনাটা শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দৌড়ে গেছেন। এই 2-1 মিনিটের মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটাই হয়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের টিচাররা যখন মুভ করেছে সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত ছাত্র কিন্তু পালিয়ে গেছে, একজনকেও আমরা পাইনি ক্লাসরুমের মধ্যে। এত শিক্ষক থাকার সত্ত্বেও, এত মানে নিয়ত থাকা সত্ত্বেও এই ধরনের একটা ঘটনা। একটা খালি রুমে যদি কোনো স্টুডেন্টের তারা খালি রুমে থাকে, হঠাৎ করে যদি 4-5 জন বসে থাকে, অনেক সময় পরীক্ষা দিতে আসে, অনেক সময় পরীক্ষার সেকেন্ড শিফটের যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য একটা খালি রুম রাখতে লাগে আমাদের, ঠিক আছে। এখন একটা ফার্স্ট শিফট যখন চলে যায়, সেকেন্ড শিফটের জন্য একটা রুম খালি থাকে। সেই রুমটার জন্য তো অন্য কোনো, আমরা বলি না যে এখানে তো গার্ডের কোনো প্রয়োজন নেই, সবাই তো বড় স্টুডেন্ট, হ্যাঁ। এখানে তো আমাদের গেটের গেটম্যান আছে, গেটের গেটম্যান আছে, সেই গেটম্যান আছে, আমাদের নর্মালি ফর্মালি যেটা আছে সব টিচাররাই কিন্তু বিভিন্ন কাজে এঙ্গেজ এবং পরীক্ষার সঙ্গেও যুক্ত আছে, ইন্টারনাল আছে, এক্সটার্নাল আছে, হ্যাঁ। আমরা খালি রুম রেখেছি কেন? তাদের প্রিপারেশনের জন্য, তাদের যাতে প্র্যাকটিক্যালে কোনো যদি প্রিপারেশন থাকে সেটার জন্য। এখানে যে এই জায়গাতে যে তারা 4-5 জন এই কাজটা করে দেবে এটা তো কেউ ভাববে না, না। এমন তো প্রত্যেকটা স্কুলের মধ্যে 1-2টা খালি রুম থাকে, এবং আমরা কেন রাখি, কেন তাদের প্র্যাকটিক্যালের পরের শিফটে যাতে তারা পরীক্ষায় বসতে পারে, এবং তাদের এসে কোথায় এসে বসবে ছাত্ররা, কেউ তো আগে আসে, আধা ঘন্টা আগে আসে, কেউ আধা ঘন্টা পরে আসে, এরকম হতে পারে, কিন্তু পরীক্ষার আগে তো সবাই চলে আসে, তাদের জন্য একটা রুম অ্যালট করতে লাগে, সেই রুমটার মধ্যে তারা এই ধরনের ব্যবস্থাটা করেছে আর কি। কারণ ফার্স্ট শিফটে চলে গেছে, সেকেন্ড শিফট ঢুকে গেছে, এই ফাঁকে তারা এই কাজটা করেছে, এটাও 2-3 মিনিটের মধ্যে। যেহেতু তারা বড় ক্লাসের 12-এর ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই প্রাপ্ত বয়স্ক, বুঝে তারা, তো আপনি প্রিন্সিপাল হিসেবে ওদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা? আমরা তো সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি। আমি বললাম যে ওই গার্জিয়ান, সমস্ত গার্জিয়ানকে আমরা ডেকেছি, হ্যাঁ, সমস্ত গার্জিয়ানকে ডেকেছি আমরা, সমস্ত গার্জিয়ানকে ডেকেছি আমরা। প্রত্যেকটা গার্জিয়ানের কিন্তু সবাই কিন্তু পজিটিভলি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন যে ওদের ছেলেরা অন্যায় করেছে, এবং ওদের ছেলেকেও ওরা যথাসাধ্য সেই ধরনের কথাবার্তাও ওরা বলেছে আমাদের সামনে, হ্যাঁ। তো এখন একটা বড় ছেলেকে তো পানিশমেন্ট দেওয়ার তো অধিকার তো আমাদের নেই, রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্যে তো সেটা নেই। তো কাউকে আমরা কি শারীরিকভাবে নির্যাতন করতে পারি? এটা তো পারি না আমরা, ঠিক না। তো সেদিক থেকে আমাদের গার্জিয়ানকে নিয়েই কথা বলতে হবে, সেই ব্যবস্থাটার জন্য আমরা গার্জিয়ানকে নিয়ে কথা বলেছি, এবং উইথ এসএমসি 2 জন মেম্বার সহ, ঠিক আছে। এবং ইন প্রেজেন্স অফ আমাদের যে ছাত্রটা ব্যথা পেয়েছে তার মা বাবার সামনে, এবং ওই ছাত্রটাও ছিল কিন্তু, এবং ওই ছাত্রটা শেষ পর্যন্ত বলছে ওদের সঙ্গে কিন্তু গলাগলি হয়ে শেষ পর্যন্ত ওরা কিন্তু বন্ধুত্ব সম্পর্কই তৈরি করেছে। আবার বলছে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিবে। ওরা কিন্তু মাপ চেয়েছে ওর কাছেও, ওর গার্জিয়ানের কাছেও মাপ চেয়েছে, ওর কাছেও মাপ চেয়েছে। এখন তারা নিজেদের গার্জিয়ানরা যদি মিনিমাইজ করে নেয়, তাহলে এখানে তো আমাদের আর অন্য কিছু বিষয় থাকে না এখানে, ঠিক না। এখন একটা বোর্ড ফাইনাল পরীক্ষা দেবে, এরকম ছাত্রদের তো ভবিষ্যতের একটা ব্যাপার আছে, ঠিক না। তারা তো পাস আউট হয়ে যাবে, তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে 22 তারিখ তাদের ফাইনাল পরীক্ষা দেবে। এই সিচুয়েশনের মধ্যে আমরা কি তাদেরকে খারাপ কোনো কিছু করার ব্যবস্থা নিলে ভালো হবে জিনিসটা? আমার তো মনে হয় না। যে তাদের একটা ভবিষ্যতের ব্যাপার আছে। আমরা তো প্রত্যেকটা বাচ্চাকেই মনে করি যে আমাদের এই সন্তানের সঙ্গে তারা, তো তাদের জন্য তাদের গার্জিয়ানরা আছে, তাদের গার্জিয়ানের সঙ্গে যে গার্জিয়ানের সহমত আছে ওই গার্জিয়ানরা যদি মেনে নেয়, এখানে আমাদের তো আমি উপলব্ধি করে কারো কোনো কিছু ক্ষতি করা তো ঠিক হবে না আমার মনে হয়, ঠিক না। তা আমরা তো সমস্ত ছাত্রদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্কই চাই, এবং যে ছাত্রটাকে মেরেছে সেও তো ওদের সঙ্গে মিলে গেছে। কালকে সবাই দেখি গলাগুলি করছে, সবাই দেখি বলছে আমাকে মাফ করে দে, ওরা বলছে আমাকে মাফ করে দে, ওদের সঙ্গে ওরা কথা বলছে যে আমার ভুল হয়েছে, ওরাই বলছে ওর কাছে। এবং প্রত্যেকটা গার্জেনের আমরা একটা রেজলিউশনও রেখেছি কিন্তু, এটা এসএমসি সহ, এবং একটা সিগনেচারও আছে, প্রত্যেকটা স্টুডেন্টের আছে, প্রত্যেকটা মা বাবার আছে, প্রত্যেকটা গার্জেনেরও আছে। কবে নাগাদ ঘটনাটা হয়েছিল? এটা তো 5 তারিখে হয়েছে, 5 তারিখে আপনার ফার্স্ট হাফের পরীক্ষার পর। আর মিটিংটা কবে হয়েছে? মিটিংটা আমরা কালকে করেছি, কারণ আমি তো সবাইকে একদিনে ডাকতে পারবো না, ওই দিন সেকেন্ড শিফটে